এতদিন পর্যন্ত পাশা আমার এন্ট্রি লিস্টে উপরে আসিল, ওরে নামায় আলাইছি, এখন শুভরে উঠাইছি। বুঝছস কি কইছি? শুভন এন্ট্রি লিস্ট আমার নাম্বার 1-এ আছে। শুভরে যে আমি কি করুম মনে নাই তুমি হাতের লগে কিচ্ছু মনে নাই? হেতার আগুন মাগুন বেগুন হাত দিয়ে লিছে তো হেতার কি তোমার উপর খান নাই? আরে মুই কি হাত দিছি নাকি? তার আগুন এসে মোর হাত ধরছে বেটা, মুই কি করব? মোর অ্যাশ কালারের ব্ল্যাক স্ট্রাইপ আলা সুন্দর ইগল পাখি আঁকা একটা বক্সের মুই পইরে যাব, এর জন্য ধুইয়ে রাখছি, শুকাইলে পরে পইরে বাইরে হবো, সেটা না এটা গাইয়ে বইয়ে গেছে। মুই যদি কোনো এটা পড়তে দেখছি, তার ইগল পাখিরে মুই জবাই দিয়ে দেব, কইয়ে রাখলাম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। হ্যালো, সরি কে? আমি চিনতে পারো নাই? না সরি, ঠিক চিনতে পারলাম না। কে? আমি পাশা। পাশা? কোন পাশা? আরে ওই যে তোমারে হেল্প করছিলাম, ভুলা গেছো? চিন্তাছো না আমারে? না, ঠিক চিনতে পারলাম না। আরে ওই যে তুমি একটা বিপদে পড়ছিলা, ওইখান থেকে তোমারে বাঁচাইছিলাম। রিক্সার মধ্যে তুমি যে আমার হাত ধরলা, তোমার মা অসুস্থ, তুমি চলে গেলা পরে আমি পাশা। ও ও তুই কোথায়? তোর খবর আছে, তোরে যদি আমি পাই তোর খবর আছে, তোর নামে আমি কেস করবো। আরে রাখ তোরে, তোর বাসায় আমি পোলাপেন পাঠাইতেছি, আমার বন্ধু বান্ধব পাঠাইতেছি, তোরে পিঠায়া তখন সব টেরে পিঠায় চামড়া উঠায় ফেলবো, তোর নামে কেস করতেছি আমি, তুই দাঁড়া। আরে রাখ তোরে, যা ফোন রাখ। এই আপনি এখানে কি করতেছেন? এটা কি বসার জায়গা? যান এখান থেকে। এই করতেছেন কে? এটা জানেন কার বাসা? ওসি সাহেবের বাসা। আবু ভাই, আমি বলে বিয়া করেন? হাই তো বাকি কে ডা বলছে? রে এই খবরও রাখি। আচ্ছা যাই হোক, আমি যে বিয়া করলে পার্টনার খুঁজেন হেনো আই জানি। হাই বিয়ার হলে যে আপনারা এই বাসা তুমি বাইর করে দিব এই খবর রাখছেন নি? এই কথা কেডা বলছো তোমার? আরে ভাইয়া এই খবর বাদ দেন। আমাকে কত হয়েছে যে আপনি আর আই এক লগে বিয়া করি, দুইজনে মিলি একটা বাসা নিমু, মাঝখান পর্দা লাগাই দিমু, এক পাশে আনে থাকবেন আনের বললই, আরেক পাশে আয় থাকবো, রাইতে হইলে মোবাইলে গান চালাই দিমু। আমরা এই তোর কত বড় সাহস, তুই আমাকে বলো তুই আমার সাথে পার্টনারে বিয়ে করতে যাবা? হাই, তুই এক পাশে তুই তোর বউ নিয়ে থাকবি আর আরেক পাশে আমি আমার বউ নিয়ে থাকবো? এ তুই কেডা? তোর নাক টিপ দিলে এখনো দুধ পড়ে। এ তোর জিব্বাটা দেহি, দেই জিব্বা দেহি, তো দুধের সর লাগিয়ে আছে। আর তুই বাড়া আমারে বলো তো আমার সাথে পার্টনারে বিয়ে করবা? এ সামরা, এই তোর দাড়িতে বাড়া সনপাপড়ির মতো। দাঁড়ির লোকে বিয়ের কি সম্পর্ক? এ সামরা, আবার কথা বলো, মুখে মুখে তর্ক করো। তুই সামনের থেকে সর, যা সামনের থেকে সর। তুই যদি আজকে মেহমান না হইতা তোর আঙ্গুলে হেন্দে ঢুকাইয়া ওদিকে চক্ষু বাইর করে লাইতাম বেড়া। অসভ্য আমরা, যা ভাইরা। আমি ইচ্ছা ফাটলই কোনো লাভ হইতো না, আমি বুয়ার হিস্ট্রি বেকে না জানি। এ বুগার স্টোরি ব্যাক করে জানে, তুই যা বাড়া। অসভ্য আমরা কোথাকার। কালি আর মামার লোক কত হচ্ছে, আর মামা কইছে মোটা কোনো লোক ওখানে নিত না। এ শিমুল, এ শিমুল, ওই কাবিলা ইয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? আছে, ভালো আছে। শোন, ভাই আমার কি অবস্থা ভাইয়া? আমার যে অবস্থা তুই বুঝোস না, আমার কি অবস্থা, আমি কি অবস্থা আছি বুঝোস না তুই? তোকে বাসায় গেলাম, তুই আমার যে অপমান করে তোরা বাইর করে দিছস, এরপরে তুই আমার চোখের সামনে আওয়াজ কেমনে? হ্যাঁ ভাইয়া আমি তো এদিকে চলে গেলাম, আপনারা ডাক দিলেন ভাইয়া। শোন, আমি কিন্তু কয়ে দিতেছি, এতদিন পর্যন্ত পাশা আমার এন্ট্রি লিস্টে উপরে আসিল, ওরে নামায় আলাইছি, এখন শুভরে উঠাইছি। বুঝছস কি কইছি? শুভন এন্ট্রি লিস্ট আমার নাম্বার 1-এ আছে। শুভরে যে আমি কি করুম তুই জানোস না। শুভর একদম একদম সাইজ করে দেবো। শুভ আমার পাখির গায়ে হাত দিছে, শুভর হাত আমি ভাঙে আলামু। ভাইয়া শুভ তো আপনার পাখির গায়ে হাত দেন, আপনার পাখি না উল্টা শুভর গায়ের মধ্যে হাত দিল। ওই তো একই কথা, আমি তোকে বাসায় যাই, একবার আমার পাখি লয়ে যায় পাশা, আরেকবার লয়ে যায় শুভ। ভাজলামি নাকি বেটা? হ্যাঁ ভাইয়া আপনি এগুলো একদম মনে কষ্ট হাইয়েন না ভাইয়া। সেদিন একটা ঘটনার পর ধরে আমি সারা রাত ঘুমাইতে পারি না আপনার কষ্টে। আর মাইয়া দুর্গার চেহারা আমার সারা রাত মনে পড়ছিল, কি অসহায় হয়ে গেছে মাইয়া দুর্গা। ভাইয়া হয়েছে কি,
শুভর মাঝে মধ্যে এখানে জিনে ধরে বুঝছেন না? এটা তো আমরা জানেন না, এটা তো আমরা যারা কাছের লোক হেতারা না জানি। হঠাৎ করে জিনে দিচ্ছে, ওই জিনে ধরার পরে দেন না আমি কোনো কথা কইছি, হিগে যা ছিল ইগেই করছে, আমরা কেউ কোনো কথা কইনি। আর এই জিনের কোনো টাইমিং নাই ভাইয়া। না না, সেদিন রাত্রে আটকা মনে করেন দরিয়া লাইছে, আপনার লোকে রিয়াক্ট করিয়া লাইছে। কত হুজুর, কত ডাক্তার, কত কবিরাজ দিয়ে এলাম, কোনো লাভ হয় না। হুজুর উল্টা আরো কি করে জানেননি, এই জিনে তো আই ডরায়, এতারা কি চিকিৎসা করুন। এবার কন ভাইয়া আমরা কি এর ভিতরে আছি? ওর এসব জিন মেন হুজুর মুজুর পারবো না, ওর জিন ছুটামো আমি। ওরে এমন জিন চিকিৎসা দুমু আজীবন মনে রাখবো, বুঝছস? পারবেন নি ভাই আপনি? পারুম মানে না পারলে কি আমার নাম বাচ্চু নাকি? এই হন, এত কথা বুঝি না। আমার টাকা কই? 7,000 দিছি, দে টাকা দে। আপনার টিয়া বলতে আমার টাকা কি বুঝছস না? সব ভুলে গেছস গা। ওই দিন যে গইনা গইনা 7,000 টাকা দিলাম, টাকা কই? টাকা দে বেটা। ভাইয়া আপনি এটা কি হিসাব করলেন ভাইয়া? না ভাই আপনি বড় ভাই হিসাবে লজিক্যাল কথা কইলেন না ভাইয়া। আপনি আরে আরে কি কি লজিক্যাল কথা হই গেল? আরে কোনো লজিক মজিক অন আমরা কেউ যদি এবার টিয়া দিতে চায়, আর টিয়াটা যদি হাতে টান দিয়ে লই যায়, টিয়াটা কি আপনি লইলেন না হাতে লইলো? আপনার সামনে হেদিন হাবু টান দিয়ে টিয়াটা লই গেছে, আইন টিয়াটা কি দইছে না সুইছি ভাইয়া? হন, আমি হাবু টাবু বুঝি না। তোর লগে আমার কন্টাক্ট হয়েছে, 5,000 দেবো, 5,000-এর জায়গায় 7,000 দিছি, 7,000 টাকা দিয়ে দিছে। ওনার উল্টা জরিমানা দিবি, 10,000 টাকা দিবি। করতে দিবি না দিবি ওটা আমি জানি না। জরিমানা কি এর ভাইয়া? কি জরিমানা কি বুঝছস নাই? বেয়াদবির ফল। ওই চেক করতো। আর ভাই বেয়াদ, check কর। আরে ভাই দাঁড়ান ভাই, কত আজকে ভাই মেয়া কর। ধরি আলাম মিয়া। এই মেয়াটা তো বেয়াদবি যাইতেছে। এ বেটা বেয়াদবি কি? বেয়াদবি কি? তোরা ওই দিন যে বেয়াদবি করছস। স্যার ফোন আছে স্যার। আরে রসুস কে বেটা? কি আছে বাইর কর। হ্যালো মামা। এই কিসে? মামা এই আমার মামা জি করে বেশি হাতে ফোন দিছে। হ্যালো মামা। জি মামা, আপনি কোনায় কোন গলিতে ঢুকছেন? তাই তো এই গলিতে দাঁড়ায় রইছি। আপনি সাইরেন এটা বাজান, র্যাবে সাইরেন এটা বাজান। আমি সাইরেন শুনে চলে আসতেছি আমি। আরে মামা আমি আইতেছি মামা, দূর আমি আসতেছি। কি ব্যাপার আপনি? হ্যাঁ, আমি কেমন আছেন আপনি? এই তো আছি, ভালোই আছি। কিছু দরকার? না, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম ওটা খোঁচা দিয়ে যায়। ও খোঁচা দিতে আইছেন, ভালো। তো আহেন ভিতরে বহেন, চা কফি কিছু খিলাই, খান। না থাক, ভিতরে তো লোকজন অনেক না। লোকজন তো থাকবই, আহেন কফি বানাই দেই, আহেন। না, মানুষজন থাকলে একটু ফাপড় লাগে, তাই না? আরেকদিন আইসা খাবো না, খোঁচাও দেওয়া যাবো না, চা কফিও খাওয়া যাবো। আচ্ছা, খোঁচা দিয়ে যান। আপনার জন্য এগুলি কি? চকলেট। আচ্ছা, এই তো চকলেট। এইগুলি তো ছোট ছোট পোলাপাইনি খায়। আমার কি আর ওই সময় আছে? আমি চকলেট খাই না, নেন। আপনি তো পোলা পাইনি, খান, ভাল লাগবো, আপনারা বানাইবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছেন খায় দেখি কেমন লাগে। আচ্ছা আসি তাহলে। দেখতে যদি আবার কোনো সময় যাই, আপনার একটা খোঁচা দেওয়া যাবো। ঠিক আছে, খোঁচা দিয়ে যায়। চাও খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। মানুষটা তো আজব কিছু। গরম গরম গরম। বন্ধু তোরা বন্ধু যা কই, তোর ভালো লাগবে না? তুই আগামী কয়েকদিন ঘরের তুই বাইরে হওয়ার সময় এখানে সাবধানে বাইরে আর বাচ্চুর তুন তুই 100 দূরে থাকবি। হ্যাঁ, বাচ্চুর থেকে মনে দূরে থাকতে হইবে কেন? হ্যাঁ, মনে নাই তুমি হাতার লগে কিচ্ছু মনে নাই? হেতার আগুন মাগুন বেগুন হাত দিয়ে লিছে, তো হেতার কি তোমার উপর খান নাই? আরে মুই কি হাত দিছি নাকি? তার আগুন এসে মোর হাত ধরছে বেটা, মুই কি করবো? অবুঝ ছেলে, লাজুক ছেলে, কিচ্ছু বুঝে না। হেতার আগুন যদি তোমার হাত ধরলো, তুমি তো রুম না যে হেতার আগুনে হাত জাটকা দিয়ে হালাই দিছো। তুই হেতার আগুনে কাছে টানি লই, হেতারে তুমি ঘরের বাইর করে দিছো। তো এই অপমানের কথা হেতার কি মনে নাই? বাচ্চা আমার পরশুদিন রাস্তার ভিতরে দেখছিল, হেতার হোল আইনি গুন দিয়ে আরে বেরিবার দিতে চাইছিল। আমি তো একদম ফাপড়টা প্রতি বাইরে গেছি। কিন্তু বাচ্চা আমার এই দিন কি আঁকা জানোস? আগে আসছিল পাশান লিস্টের প্রথমে, অন পাশা লিস্টে নিচে নামে গেছে
অন হচ্ছে শুভ আমার লিস্টের ফার্স্টে, শুভরে কই সাবধানে যেত। আমি তো মনে কর হ্যাঁ তারা ঝাড়ু দিতে বাইরে গেছি, কিন্তু ইয়ালাই তোরে কইলাম মামা তুই যেতে ঘরের তুই বাইরে হবি, তুই একখানা সাবধানে বাইরিস, যেতে বাইরে হবি তুই আড়েলে বাইরিস, তাহলে তুই সেফ। এ বেটা রাখ বেটা, বাচ্চু আমার ছিড়বে বেটা, উল্টা পাল্টা কথাবার্তা বলতে আছে বেটা, বাচ্চু মোরে ধরে দেউক বেটা, থোবরা মোবরা ব্রেক করে দেবো, শাড়ি পুরো ভাঙ্গে আলবো মুই। এটা তো তুই করবি, এটা তো আমি জানি, কিন্তু তোরা একখানা সাবধান করে দিলাম, যাতে আত্মা উৎকা দেয়া যাইলো কোন হোলাইন দিয়ে তোরা মার দিয়ে দিল তুই বুঝতে পারতি না। এই কাবিলা তুই মোরে চেনো না, মোরে সাবধান করে লাভ নাই, ওই বাচ্চু সাবধানে থাকতে কইস। মুই যদি পাইছি এমন সারাটি ভাঙবো, সারাদিন হালা বিছানায় উইয়ে থাকতে হইবে বেটা। এরে বাবারে, এটা তোর আর বাইচ্ছির ব্যাপার, তোরা একজন আরেকজন হাই কি করবি। আমি তোরে সাবধান করা উচিত, তোরে সাবধান করে দিলাম বন্ধু হিসেবে, আমার একটা কিন্তু এটা দায়িত্ব, বুঝছি। তুই সাবধান করছো মুই বুঝছি, তুই বাচ্চুরেও সাবধান করে দিও বেটা। আর এটা কিন্তু সান, এটা কিন্তু কফি আনছি, টেয়া কিন্তু এখানে বেশি আছে, কষ্ট করে দিয়ে দিস, আমি মানি ব্যাগলে বাইরে না করছি। মুই আর খামো না, তুই খা, তুই খাইয়ে 2 টাকা তুই দিয়ে দিস ল। এরকম খরচ কি লাগে বন্ধু, হ্যাঁ? আর দিনটা কত খারাপ দিতেছিস তুই বুঝতেছিস না, টেয়া তোর কম হচ্ছে। হ্যাঁ তোমার তো নেহাল আব্বা চলে গেছে, এর জন্য টাকা পয়সা পাও না তুমি। কথা কথা খালি নেয়ালে খোটা দিচ্ছ, শুভে কই দিলাম আমি কি ঘাট টেয়া দিকে চলতে এমনি টাকা সরে, আমাকে টেয়া পয়সা নাই, মাঝে মধ্যে দিতে চাই তাই লইতাম, মুই দেখছি। তোর তো দিত না, ইয়ালে মনে কর তোর গায়ে লাগে, দিতে চাইলে তো আবার ঠিক এরম করে লইলাম, জানি তোর খবর। আই আর কফি খাই, আই আর কফি দিই। এই লালগঞ্জি, এরকম কি মিয়া এখানে এরকম হাঁটাহাঁটি করতেছেন কি লিগা? হাঁটাহাঁটি করতেছি, এইটা তো আমি দেখছি হাঁটাহাঁটি করতেছেন, মগর এটা কি হাঁটাহাঁটির জায়গা নেই আরেকজনের বাড়ির সামনে? যান না, মাঠে গিয়ে হাঁটেন গা। আপনার বাড়ি কই? কাশিমপুর। তো যান কাশিমপুরে যান, নিজের বাড়ির সামনে গিয়ে হাঁটেন। এখানে আমার একটা বাসা আছে, এই যে কাছেই। খুব ভালো, তো যান নিজের বাড়ির সামনে গিয়ে হাঁটেন, আমার বাড়ির সামনে কি? ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। এই দাঁড়ান দাঁড়ান, আঙ্কেল মানে কি? হ্যাঁ, আপনি মনে হইতেছে আমার চেয়ে খুব কম বয়স, আসলে তো আমার বয়সই। আপনি খালি চুলে আপনি রং দিচ্ছেন, আমি রং দেই না, এই তো পার্থক্য। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যান। এই কাবিলা, এই কাবিলা, কাবিলা, আরে বেটা মুই মোর বক্সার লাইনে দিয়েছিলাম বাড়িতে, ওটা কই? বাতাস হয়তো উড়ে মরে গেছে। বাতাসে উড়ে যাইবে কেমনে? মুই তো ক্লিপ দিয়ে তারপর লাইনে দিয়েছিলাম, ওটা উড়ে যায় কেমনে? হ্যাঁ, আরে বাতাস মনে জ্বরে এসছে, ঘূর্ণিঝড়ে বাতাস হইতে পারে না, হে বাতাসে ক্লিপ টিপ শুধু তোর বক্সের শুধু উড়ে গেছে। এই তুই ঠিকই দেখছো মোর বক্সার, কই আছে কও, ঠিক করে কও। এই আমি তোর বক্সের ভাড়া দামি, হ্যাঁ? আর কাবেলে এসব কম দামি বক্সের মারো না, বুঝছো? তুই পাশার প্যান্ট খুলিসা, বক্সার হাই দিবি, যা। কম দামি নাকি এটা মুই জানি। এই আল্লাহ, এই এই মুই মোর বক্সার লাইনে দিয়েছিলাম বারান্দায় কি দিয়ে, বক্সারটা দেখছো? আর তোর বক্সার তো আমার লাগে না। মোর বক্সার তোমার লাগবে কেমন তোরা? হ্যাঁ, তোমার গতর আর মোর গতর কি এক নাকি? মুই জিগাইতেছি তুমি দেখছো কিনা মোর বক্সার? আমি দেখি নাই। এই শিমুল, মোর বক্সার দেখছো তুই? বক্সার কি? আরে বেটা অশিক্ষিত, প্যান্টের নিচে যে আন্ডার প্যান্ট পরে, ছোট প্যান্ট, এটারে বক্সার কয়। দেখছো, বারান্দা মেলে দিছিলাম। এসব জাঙ্গা ম্যাঙ্গা দেখার টাইম তো আর কাছে নাই। আপনি অন্য মুই চান, ফাঁসাবাড়ির কাছে চান, এই মিয়া দেখি এসব জিনিসের খবর বেশি রাখে। আপনি হে মুই চান, তুই এদিকে আয় তো, মুই দেখবো। এদিকে লাভ হইতো না, আপনি ওইদিকে দেখতে যাচ্ছি এই কাসা ভাই, আপনি প্যান্ট খুলেন তো, প্যান্ট খুললে দেখান তো পরে আপনি নিজে কি বক্সার পরছেন, প্যান্ট খুলেন। এই কইলে লাভ নাই, মুই মোর বক্সার লাইনে দিয়েছিলাম বারান্দায়, খুলতে পারতেছি না। আপনি পরছেন কিনা মুই চেক করবো। উঠান গেঞ্জি, উঠান, মুই দেখতেছি কি বক্সার পরছেন।
মুই কইলাম না এই করে লাভ নাই, এই ফ্ল্যাটে আমনে ছাড়া আর কেউ এই কাম করতে পারে না। আমনে নির্গার আমার বক্সার পড়ছেন দেই। আমি বেটা মাইন্ডসের জিনিস পড়ি না। আর তোরা যে গান্ধার গান্ধা, ঠিকঠাক গোসল করস না, কাপড় চোপড় ধোস না, বিছনার চাদর বালিশের কাবার কিচ্ছু ধোস না, তখন জিনিস পড়ব আমি? আমনে খুব পরিষ্কার, আপনি রেগুলার ডিটারজেন্ট দিয়ে গোসল করেন তাই না? আমি ডিটারজেন্ট দিয়েই গোসল করি। হ্যাঁ, এটা তো করতে হইবে, কারণ থেকেইছেন তো কাশিমপুর জেলে, ওখান থেকে ময়লা গতলে সব লাগাইয়ে লইছেন না, ওটা ডিটারজেন্ট দিয়ে সাফ না করে সাফ হইবে। ঘরের থেকে বক্সার হাওয়া হয়ে যাইবে না, মানে আমি বুঝলামই না। মুই নতুন আমেরিকান ইগলের বক্সার কিনে নিয়ে আইছি, মুই কি তোমাদের মতো কম দামি বক্সার পরি বেটা? হ্যাঁ, মোর অ্যাশ কালারের ব্ল্যাক স্ট্রাইপ আলার সুন্দর ইগল পাখি আঁকা একটা বক্সার মুই পরে যাব, এর জন্য ধুইয়ে রাখছি, শুকাইলে পরে পরে বাইরে বাইরে হবো, সেটা না, এটা গাইয়ে বইয়ে গেছে। মুই যদি কোনো এটা পড়তে দেখছি, তার ইগল পাখিরে মুই জবাই দিয়ে দেবো, কইয়ে রাখলাম। তুই খুঁজে দেখ, খুঁজে দেখলে পাবি আনে যা। বুঝবেন শুভ, এবারে কি এ বক্সার সারা বাইরে যাইস নিয়ে, তুই লাগলে আমারটা পইটে যা। তোরটা পড়লে তো মোর খুজলি পাশে হইব, তুই বোঝো বেড়া? ও আছে যা কর। যা বেড়া, তুই এটা গোলাইয়ে পানি খা বেড়া, বইয়ে বইয়া বন্ধ মিনিট যা চাল এই আছে মাথা খারাপ হয়ে গেছে। চাই দাও, চাই দাও। যাও। তোমার যা। এরে এদিকে আছেন? কিসে ভাইয়া? এদিকে। আর খেলতে আছে, পরে যাবে আনে যা। তুমি এত কথা কই না তো আবু ভাই। তোরা আমি ডাকছি নি। এদিকে। বাবান খেলি যাই এদিকে। কিরে এতক্ষণ লাগে খুলতে? শিমুল্লা আর বংদর ইচ্ছা কেলা দাস আমার মধ্যে মাইন্ডসেট জায়গা চুরি করা শিখছস কেন? সরোটা তো একটা লেভেল থাকে, মাইন্ডসে বড় বড় জিনিস চুরি করি আনে। তুই কি পুলিশের জুতা মাইন্ডসের জায়গা? এটা হেয়ানে যায় দগি সুন্দর করে দুই চুলার উপরে খাড়া এটার করে শুকাইবি, শুকে সুন্দর করে বাস করে শুকাতে দিবি। এটা যদি কোনা হেসুস ওই ভাইয়া আমরা সিলে করার পর আমি নিচে যাই বিল্ডিং এর সিপার মধ্যে এটা খুঁজছি, কই হাইছি হাই আমি সুন্দর করে দুই আমলা দিছি। কথা কি বলছি বুঝছস? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে খবরদার শিমুল, আমি যাতে তোর যাতে আমার সামনে যাতে না দেখি কই দিলাম। ভাইয়া আল্লাহ করে দাও, ডাক রাখবো ভাইয়া, আরে ডাকবো বন্ধ ইচ্ছা ভাইয়া, বন্ধ ইচ্ছা ভাইয়া। জীবনে বলেছি কোনো জানোস যেদিন আই চুরি করে মানুষের হাতে ধরা খেয়েছিলাম এদিন তোর গণপিরিয়ডে মানিয়ে লাগানো উচিত ছিল, তোর এতদিন বাসে রাখানো উচিত ছিল না। ভাইয়া আরে এবারে লেখা করে দেন। জিয়ানে যা সিয়ান্দি চুরি, জিয়ানদে যা সিয়ান্দি চুরি কিনলে রে তোর কি আমি এগুলো শিখেছি? হ্যাঁ, তুই ঘরে আনবি তুই আরেকবার তুই জায়গা চুরি করে নিয়েছিস, এটা তুই কিনবি, তুই আরেকবারটা জায়গা কি হরিবি নাকি? আরেকবারটা জায়গা কিনবি, কিনবি। এদিন যে ছাদের মধ্যে খাড়া দিছিস বারান্দোকার সামনে বেডিকে পেটি করতে, এটা তুই ভাইয়া 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 পেটি করতে পেটি করতে ভাইয়া আমি পেটি করতে গিয়ে শার্ট প্যান্ট দিলাম, কাপড়টা সুন্দর। তুই পেটি করতে শার্ট বানাবি, তুই তো শাড়ি ফাইলে, তুই তো শাড়ি ফাইলে তো ইচ্ছা ফ্যাক্টরি বানালে তুই। হাত তোর নামা এটা সুন্দর করে চেহারাটা সুন্দর কর, সুন্দর গামিগুন মোস তোর জীবনে চুলাটা ঠিক কর শোকেন বড় কর, শোকেন এরকম কিনলি শোকেটা বড় কর, হাসিতে সুন্দর করে হাস। যাই হাতের সামনে হাসি খুশি করি, সুন্দর করে দুইটা দিয়ে দিবি। ভাইয়া দুই এই বাথরুমে না, এই বাথরুমে যাই তো, যা সাই যা, সরের বংশ সর, যা। আচ্ছা হাবু, তোমার ওই যে দাদু আছে না, দুদুর পোলা? হ্যাঁ দাদু, পাশা দাদু। হ, ওই আমার ফোন নাম্বার পাইছে কইতে, কেঠাই দিছে? আমনের ফোন নাম্বার? আবা সেটা তো বলতে পারি না, কারণ আমনের নাম্বার তো মোর ধারেও নাই, সে কোথা দিয়ে পাইলো সেটা বলতে পারি না। আচ্ছা, ওই তো আমার ফোন দেয়, আমারে রাত 1টায় 1টায় 2টার দিকে ফোন দেয়। সে কি আমনের ভুয়ার কথা বলছে? না, ফোন দিয়া কয় যে ওর নাকি নিদ আহে না, একলা একলা লাগে, পেরেশান লাগে, ওর সঙ্গী সাথী নায়িকা, এই সমস্ত কথা কয় আর কি। আর কেমন জানি একটা
প্রেম প্রেম ভাব। কি বলেন কি? সে কি আপনাকে কোনো প্রস্তাব দিয়েছে? না 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 না, আমার লগে কোনো খারাপ আচরণ করে নাই, কুপ্রস্তাব তো দূরের কথা, কোনো প্রস্তাবও দেয় নাই। আমার দাদু একসাথে কিন্তু ভালো। কোনো বেয়াদবি করে নাই। হ্যাঁ। কিন্তু কথা হইল কি যে ওই যে কইলাম যে একটু প্রেম প্রেম ভাব, হ্যাঁ। আর আমার কইলাম রাশিটা খারাপ, বুঝছো? ছোটবেলার তো নেই, একবার যদি কোনো পোলা পান আমার লগে কথা কয় হ্যাঁ। তাইলেই শেষ, প্রেমে পড়ে যায় আমার। এই যে প্রেমে পড়ে, প্রেম তো আর ছুটেই না। আপনি তো অনেক সুন্দর। আমার সংসার আছে, মায়েরা আছে, আমার স্বামী আছে, আমার কি সমস্যা? আমি তো আর প্রেমে পড়বো না, কিন্তু প্রেমে যে পড়ে ওর তো সমস্যা হয়। আপা কি তারে কি আপনি মারেন না বকা দেন? মারিও না, বকাও দেই না। ওইসে কি যে ওই আর কি একটা বিরহের মধ্যে পড়ে জায়গা। এখন মনে করো যে তোমার দাদু আজকে আমার প্রেমে পড়ে গেছে গা, এখন মনে করো দেখলো যে না আমি তো প্রেমে কোনো সাড়া দিতাছি না, ওর তো বিরহ শুরু হয়ে যাবো গা। এই যে বিরহ শুরু হইব, তখন দেখা যাবো আতকা যদি 1cc বিষ ডক 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 করে গিলা খায় ফেলায় দেয়, কোন কি? তো এটা সমস্যা না? আপা আপনার কোনো টেনশন করেন না, দাদুকে আমি বললে দেব যে দাদু তুমি আপার দিকে তাকাবা না, আপারে রাত্রে ফোন দেবা না। এই তো কইবা যে আমার যেন ফোন টোন না দেয়, এমনি সমস্যা নেই, কেউ বেচারা দুঃখের কথা কয়, আমি দুঃখের কথা শুনছি। হ্যাঁ। আমি আবার সব সময় মানুষের দুঃখের সাথী, বুঝছো? মানুষের দুঃখটা ভালো মতো বুঝবার পারি। হ্যাঁ। কিন্তু ওই যে প্রেম প্রীতি সমস্যা না, তোরে বুঝায় কইবা ওই যেন ফোনটা না দেয় আর প্রেমে যেন না পড়ে। ঠিক আছে আপা, আপনি চিন্তা করেন না, আমি বললে দেবো আনে। আপনি কিন্তু কাকারে বললেন না, কাকা যদি জানে তাহলে তো দাদুরে আর আমারে পিটাইয়া এক্সের তক্তা বানাই ফেলবে না। আপা আপনি বললেন না। দূর মিয়া, তোমার কাকারে আমি ডরাইনি, আমি প্রেমে পড়লে হ্যাঁ কি করে পারবো আমারে? হ্যাঁ, কিন্তু বিষয়টা আমার নিজের কাছেই তো মান সম্মানের ব্যাপার, বুঝো না? মানে এই বয়সেও পোলা পাইনে আমার প্রেমে পড়বো, এইটাতে আবার তো মান সম্মান চাইবা। ঠিক আছে? সালাম আপা, আর এক গ্লাস যদি জোস দিতেন একটু বড় পাড়াইয়া। ও জুস, হ্যাঁ। ঠিক আছে, দিতাছি। ভাইয়া এলো না আপনার বক্সার। এবারে তুমি মোর বক্সার পাইছো করতে? আরে বিল্ডিং এর সিপাদিক হোড়ে কেদা কেদা হয়েছিল, ওরা আর দুই দিছি আমার ওই বক্সার। এ বলো কি? হ্যাঁ, বিল্ডিং এর সিপাই পড়লো কেমনে? আমি কেমনে জানি? আপনি হুরান বক্সার নিয়ে চিল্লি শুরু করছেন। আজ মনে হচ্ছে ইয়ে তো স্বর্ণ দিয়ে মোড়ান না। এই মিয়া ফালতু কথা বলো কেন? হ্যাঁ, সোনা দিয়ে মোড়ানো নাকি? মিয়া তুমি এটার দাম জানো? মুই নতুন বক্সার একদিন পরে লাইরে দিছি, পরে গেছে নিচে মিয়া। একদিনে এরা মুড়ান হয়ে গেছে গিল্লে। আরে পুরানো হয়েছে করতে আন্দাজে, এটা তো এমনি একটু ডাউন কালারের, এটা অ্যাশ কালারের, তুমি দেখো না মিয়া? আর তুমি পাইছো, তুমি ধুইয়ে দিয়েছো, তোমার ধন্যবাদ। ঠিক করে ধুইছো তো? তুইছি ভাইয়া। আচ্ছা শুনেন, এরপরে তো না আপনি বক্সার রোদে দিলে দড়ির লগে ঠিক মতো বাঁধিয়ে দিবেন, আর নইলে একটা কাজ করবেন, ইয়েন্দি সেলাই করে শুভ লেখি রাখবেন যাতে বোঝা যায়। এই তুমি ছোট মানুষ, তুমি এত চটাস চটাস কথা কওকা? হ্যাঁ, কথাবার্তা ঠিক করে বলবা, কম কথা বলবা তুমি, ঠিক আছে? আমি নাম লিখবো না কি করবো এটা মুই ভালো করে জানি। যাও এক কাপ চা বানিয়ে নিয়ে এসো, যাও। বুঝলাম না ভাই, আপনি কোথায় কোথায় চা খান? এত চা খাইলে তো কষ হয়ে যাবে। এই চা খাই মরবেন একদিন। যা বেটা, আন্দাজে কথাবার্তা। চায়ের পাতা রাখতে দিস না। তোর দ্বারা না ব্লেজার আছে কাবিলা? আর ব্লেজার কে ওগান, আর ব্লেজার তো দুগার।
ওই বেটা ওইটা তো নেহালের ব্লেজার। তো নেহাল জি আরে গিফট করছে তো এটা আর জিনিস হয়ে গেছে না কি আকস তুই? আচ্ছা যাই হোক, তুই এক কাম কর বেটা, ওই ওই ব্লেজারটা মোরে আজকে কয়েক ঘন্টা লেগে একটু দিও তো। কিনলে তুই ব্লেজার পরে কোনায় যাবে গরমের মধ্যে? মোর একটা পার্সোনাল কাজ আছে, মানে ওটা পরে একটু যাইতে হইবে এখানে। কি কাজ বন্ধু? অফিসিয়াল কাজ আছে একটা। কি কোনো ইন্টারভিউ নেই? তারে লই যা। আরে তোরে নেওয়া যাইবে না বেটা, ওইটা একটা রেস্ট্রিক্টেড জায়গা, ওখানে সবাই নিয়ে যাওয়া যাইবে না। আরে বাবারে তুই গরমের ভিতরে ঘরে তুমি ব্লেজার পরে বাইরে কিনলে হইবি। তুই আরে লই যা, আমি ব্লেজারটা হাতে করে লই যাই, ইন্টারভিউতে ঢুকার আগে ব্লেজারটা হরিয়া লবি, বাইরে পর আবার আর হাতে খুলে দিবি, আমি সুন্দর করে হাতে লেবা চলে যাই, শেষ। কে মোরে এত কিছু করতে হইবে কে? মুই তোর কাছে ব্লেজারটা চাইছি, তুই 2-3 ঘন্টার জন্য মোরে দিয়ে দিবি, মুই কাজ শেষে তোরে আবার আইনে ফেরত দিয়ে দেবো, শেষ। তাহলে টেয়া লাগবে। ইউ উইল টেক মানি ফ্রম মি। আমি জানতাম তুই সেটি যাবে ইংলিশে কথা কওয়া শুরু করবি, এটা অবাক হওয়ার কিছু নাই। ডোন্ট বি সারপ্রাইজ বন্ধু, বুঝো না? টেয়া লাগবে এখানে, টেয়া বুঝো তো? মুই তোর বন্ধু, মুই সিরিয়াস হব না? মুই একটা হেল্প চাইতে আছি তোর কাছে, মুই একটা বিপদে পড়ে তোর কাছে একটা ব্লেজার চাইছি 2-3 ঘন্টার জন্য, তার জন্য তুই মোর দ্বারা টাকা লইবি? হ্যাঁ নিয়ম না, তুই আর ব্লেজার পরে অন্য জায়গায় পার্ট দিয়ে আইবি, কি করবি না করবি এটা তো কিছু জানি না। আর ব্লেজার যদি কোনো ক্ষয়ক্ষতি এটা জরিমানা তুই কি হেতে আরে দিবি না? আগে তুমি টেয়া দাও, তারপর ব্লেজার লই যাও, শেষ। অন্য জায়গা তুলে লিখে টেয়া দিতি না? আরে টাকা দিতে পারবো না, তুই যেমনে মোরে ব্লেজারটা ভাঁজ করে দেবা, মুই 2-3 ঘন্টা কাজ শেষে তোরে ভাঁজ করে তোরে দিয়ে দেবো, শেষ। 3 ঘন্টা লাগে যদি ব্লেজার লস তাহলে মিনিমাম 12 সেটা 2000 টাকা। তুই আর বন্ধু তোরে 500 টাকা অনার করতেছি, ঠিক আছে? তুই আর 1500 টাকা দিয়ে দিস। 1500 টাকা হইলে তো বেটা মুই একটা নতুন ব্লেজার কিনে পরে চলে যেতে পারি। ওই তুই তোর ক্লাসে যেটা হেটা, তোর ক্লাসকে বড় করতে পারো, হ্যাঁ? তুই 1500 টাকা ব্লেজার পরি অভ্যাস, তুই হেটাই পড়, আরে কিলে জিগেছিস যা। এবারে 1500 টাকা দিয়ে মুই কি ব্লেজার পরে মোর ওই পার্সোনাল কাজে যে তুই খালি দেখে লইস বেটা, তোর ওই ওডিসি মার্কা ব্লেজার মোর লাগবো না। আরে যা কি কিনবে এটা ধারণা আছে, বুঝেছ? লোকাল জিনিস হরে কুল হাসা। এ দাদু, আপনি এটা কোনো কাম হচ্ছেন? এই করেন না, আপনার মাথা মতো এক্সের গেছে, আপনি মাইন্সের কোনো কাম করছেন? আপনি রাত বিরাতে দিয়া দিয়েছেন আপারে কল। এ যদি এলাকার মানুষজন জানে তাহলে কি হবে জানেন? মান সম্মান তো যাবে, আপনারও ছেঁচবে, মোরও ছেঁচবে। তোর আপায় চায় তাই কল দিছি, ওর লগে আমার একটা ঘটনা ঘটে যাবে। দাদু, আপনার মাথা মতো এক্সের গেছে, আপনি পাগল হইয়া গেছেন, পাগল। শিরিন আর আমার মধ্যে যদি কেউ আহে, ওরে আমি বিন্দায়া কাশিমপুর যাবো, তোর করলে আর একটা মামলা খাবো। শিরিনটা কেডা দাদু? তোর আবার নাম শিরিন। ওরে আল্লাহ, মরছি। আপনারা আসলেই মাথা মোতা গেছে, আপনার একটা বিয়ে করাই দিতেই হইবে। হে করাইয়া দে, শিরিনের লগে বিয়া করাইয়া দে। মাবুদ, দেয়ালে দেয়ালে লেখা দে পাশা যোগ শিরিন, গালে ডালে লেখা দে, পাতায় পাতায় লেখা দে পাশা যোগ শিরিন। দাদু আপনি থাকেন, আপনার পাশা শিরিন লইয়া, তখন ফেফা দেবে আনে, তখন বসবে আনেন। এই ভাই এটা হাতায়েন না, না কইরা দেখা যাবে না, এটা হাতায়েন না, ময়লা হয়ে যাবে, খুলেন। এবারে হইবে কিনা মুই পরে দেখবো না? এটা হইবে, এটা আপনার সাইজে। তো তুমি বললে দিলে আর হয়ে গেল, তারপর তো দেখা যাবে বাটন লাগাইতে পারতেছি না পেটের কারণে, তখন কি হইবে? পরে বাটন ছিঁড়ে গেলে ভাই ঝামেলা আছে, এটা দেন। এমিয়া এর লেভেল কাটাকা, হ্যাঁ লেভেল এটা কাস্টমার কেটে রাখছে, ময়লা করেন না, এত হাতায়েন না ভাই। এমনি তো ময়লা লাগিয়ে রয়েছে, ওয়াশ তো করো নাই এখনো। শোনো, এটাই লইতেছি, কত দেবো বলো? 500। এবার 3 ঘন্টার লেগে 500 টাকা ডিসকাউন্ট দেবে না? ডিসকাউন্ট দিয়ে 500। মুই 200 টাকা দিয়ে দেবো। ভাই দেন তো, এটা দেন তো, ময়লা হইতেছে ভাই, দেন তো। এবার 250 দেবো, যাও। আরে ভাই দেন তো। আরে বেটা 50% দেবা না? পুরান একটা ব্লেজার লইতেছি ভাড়া। ভাই আমি এটা ভাড়া দিব না, দেন। ভাড়া দিব না, দেন। আচ্ছা 400 টাকা লইস, যা। ভাই আমি ভাড়া দিব না কইছি তো, দেন। মুই বললাম না 400 টাকা দেবো। এখন থেকে দিয়ে যান। দেবো না পরে, এখনই দিয়ে যান। মুই বলছি দেবো। বলছে কি কাবিলা,
আমি একটা কথা তোমার কর্নেলিকা খালি তর পাইতাছি যে কোন সময় কাবিলারে পামু আর কাবিলারে কমু। এটা তো আমি বুঝতেছি, সকাল ধরে যে একবার আপনার ফোন দিচ্ছেন কি কাকা কি নতুন করে কোনো মায়ের লাগে বাকিটা কি গেছি নি আবার? হ্যাঁ, বাগুনের দিন শেষ তো, তাইলে এখন আমার বাগুনের দিন শুরু। মানে হয়তো মাইনকা চিপাই পুরে রয়েছে। কি যে চাই কাকি ঘটনা আর খুলি কোন কাকি আর প্রজেক্ট কোন দিকে যেতেছে আমি বুঝতেছি না। আরে ওইছে কি, ওই যে তুমগো পাশা ভাই আছে না, ওই যে হাবুর যে দুদুর পোলা, মানে হাবুর চাচার পোলাটা, দাদু, ওই যে চিনছি হ্যাঁ, ওইরকম করেছে। ওই পাশায় তো আমার প্রেমে পড়ছে। আমারে রাইতের 1টায় 2টায় ফোন দেয়, বুঝছো? ফোন দিয়া কয় যে আমার তো ঘুমায় না, আমার খাওয়ানোর রুচি নাইকা, আমার কেমন জানি হাসপাস লাগে, আমার কিচ্ছু ভালো লাগে না, এগুলি নানান কিরিত চিরিত কাহিনী কয়, বুঝছো? কাকি এগুলো আপনি কিয়া কইতেছেন কাকি? এই পাশার লিঙ্গে আপনি কেমনে হইলেন? কোনায় পাশা কোনায় আমনে সেতু বন্দর কেমনে হইল? হাবু একদিন আমার লোকে পরিচয় করায় দিছে। আমি বুঝা পারছি ওই দিনই টাস্কি যে খাই গেছে, মানে আমারে দেখলো আর টং করে মনে হচ্ছে মাথাটা ঘুরে গেল গা। ওই দেখে আমি বুঝে গেছি গা, বুঝছো? আর এটা আমার ছোটবেলার একটা রাশি, যেই পোলাপানে আমারে দেখে প্রেমে পড়া যায় আর কি, প্রেমে পড়া। দালালি শুরু করছে নতুন করে আবু কেন? কাকি আপনি বুলো পাশার দিকে আগাইয়েন না, আপনি পাশারে চিনেন? এতে কত বড় শিশু সন্ত্রাসী আপনি এত সম্পর্ক ধারণা আছে? শীর্ষ সন্ত্রাসী? আরে কাকি এতে কাশিমপুর থানার ভিতরে জেলের ভিতরে আসছিল বছরের পর বছর, অননা জামিন পাই বাইরে হইছে, আমি ঘরে আশ্রয় লইছি, কোন রকম আশ্রয় লইছে, টেয়া হয়েছে কিচ্ছু দেয় না। এতে খুন রাহাজানি হত্যা চিন্তায় রাহাজানি যা কিছু আছে বিজ্ঞান লোক এতে জড়িত, আপনি চিনেন না তারে? অনেক বড় টেরর ছিল, টেরর না কাকি আমরা আল্লাহ দোয়া লাগে আমরা তো ধারে কাছে থাকি না, এতে কিন্তু যে কোনো সময় আমরা খাই। কি করবে পারে? আচ্ছা সরি কাকি, আমি ভুলে কইলে আল্লাহ তুমি মাফ করে দিও, কল্পনার মধ্যে আল্লাহ তুমি এটা আনিও না কাকি, আপনি ভুলি যান কাকি, পাশা নামক কেউ একজন আপনার জীবন আসলে আমরা ভুলি যান না। আমি এতক্ষণে বুঝা পারছি, মানে আমার দিকে আর কি হয়েছে, আমাগো এলাকার যত মাস্তানা ছিল, টপ টেরোরা ছিল, সবতে আমার দিকে আকৃষ্ট আছিল, মানে আমার প্রেমে পড়ে যেত। ওই যে আমার না এলিকে ছোটোবেলাতে প্রোটোকল ভাল লাগে, বুঝছো? মন্ত্রী মিনিস্টার আছে না, অগো চারপাশে যে গার্ড মার্ড থাকে, প্রোটোকল থাকে, ওই ছোটোবেলার থনেই এলাকার মাস্তান পোলারা মনে করে যে আমার এই স্কুল কলেজে আগায় দিচ্ছে আনছে এরকম, বুঝছো? আরে কাকি আপনার প্রোটোকল লাগলে আই কাবিল আপনার প্রোটোকল দিও, আর পরিচিত হোলা আছে দ্রগবা কই এই কালা মোড়া, এতে থাকলে আপনি 30 মানে কোনো হোলা নাই তো আপনি জানেন, আপনি গর্বের সাথে এত রইলে হাঁটতে নারবেন। আর কাকি হেতার যে ফিলিংস হইতেছে সেম ফিলিংস আপনারও কি হেতার প্রতি হইতেছে নি আবার? আরে দূরও কি কও সাইয়েন কাকি সাইয়েন, বুড়া বয়সে কিন্তু এরকম পিছলা খাওন যেত না কাকি, বুঝেন না? কেঠা বুড়া বয়স? আমার বয়সে এখনো ছেড়িগো বিয়া হয়, আমার ওই বাচ্চা বয়সে বিয়া হয়েছে দেখা, বুঝছো? আচ্ছা এটা না আপনি মনে করতেছেন কাকি, কারণ আশেপাশে মানুষজন তো এটা চিন্তা করতো না, বুঝেন না? ওইটাই তো, আমার তো কোনো সমস্যা নেই, আমি প্রেমে টেমে পড়ি না, কিন্তু একবার যদি কোনো ছেঁড়া আমার দিকে ঝুঁকে আর যাইবার পারে না, প্রেমে পড়ে যায়, ওইটা তো একটা সমস্যা, ওর লিগে তো তোমার ডাকছি। না এটা তো আমি আপনার এতদিনে আপনার গিয়া দিয়ে বুঝছি কাকি, আপনার মধ্যে কিছু একটা লালালালের স্বভাব আছে। আচ্ছা কাকি এর স্বভাব আছে? না এটা থাক বাদ দেন, আমি এটা ভুলে কইয়া লিছি, পাশে কি আপনার ঘরে আইসি নন পর্যন্ত? আইছিল তো একদিন, চলিও আইসে ঘরে অলরেডি? আইছিল। আই কিচ্ছে 2টা চকলেট দিছে, সুইট চকলেটগুলো এরকম সুইট, মানে মনে হয় যেন আমি একটা হ্যাঁ বুঝি খাইছেন না এটা? একটা খাইছি, অনেক অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, একটা খাইছি, প্রথমে খাওয়ার নিবা পরে- চাই নাই কা, খাওয়ার পরে কি হইছে? একটা গুড ফিলিং আইছে। তারপর মনে করে যে চকলেটটা যখন কামড় দিলাম না, মনে করলো যে আমি বাচ্চা হয়ে গেলাম গা, ছোট একটা বাচ্চা কিশোরীর বেলা, কেমন ওই যে অ্যাডভার্টাইজে যেমন দেখায় ওই ওরকম হয়ে গেলাম গা। মাথারাতে ঘুরেছি না আপনার একবারও? আপনার আল্লাহ দোয়া লাগে চকলেট দুগা দিছে না, ওগা খাই গুড ফিলিং হইছে, আর ওগা বলে ধরিয়েন এটা আরেকটা স্মৃতি হিসাবে রাইখে স্মৃতির দিচ্ছি। মার স্মৃতিকে হালাইবেন কাকি, স্মৃতিকে রাখার দরকার নেই, ওই স্মৃতিটা খেলে আপনার আজীবনে ছবি ওই টাঙ্গাই থাকবেন, আপনার আজীবনে আমার কাছে স্মৃতি হয়ে যাবেন কাকি। আপনার তারা চিনেন হ্যাঁ, এই চকলেটে যদি খাইতেন আপনি দেখা যেতে আপনার মাথা করে পড়ে যেতেন, হাতে যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটা হইতো, হেঁটে কিনতেন। আরে না, তারে দেখলে আমরা এত বড় বড় 3 ভাই, আপনার মান সম্মান থাকতো কাকি? না, হেরা দেখলে সোজা সরল মানুষ মনে হয়, অত এই খারাপ মানুষ বেগুন মনে শিশু হয়। সন্ত্রাসী ডন গুন্ডা মাফিয়া যেগুন আছে, বেগুনে দেখলাম আপনার ভদ্রই মনে হইব, হেতার ভিতরে কত বড় খারাপ আপনারা হেতারে চিনেন? আচ্ছা বুঝা পাচ্ছি, হ্যাঁ তো প্রেমে পড়ছে, আমি তো প্রেমে পড়ি নাই, সমস্যা হইলো হ্যাঁ এখন বিরহ শুরু হয়ে যাবো কা, এলিকা তুমি একটু বুঝায় কইও যে প্রেমে টেমে পড়বার না, আর আমারে যেন ফোন টোন না দেয়।
কাকি আমি কিন্তু আপনার চোখে মুখে কিন্তু অন্য কথা দেখতেছি কাকি। কি দেখতেছো আমার চোখে? যে কোনো সময় কিন্তু আপনি স্লিপ কাটতেন হারান আমি কিন্তু এটা বুঝতেছি। চাইয়েন কাকি? দুষ্ট দুষ্ট আছো তুমি মিয়া, যাও। না এটা তো আমি বুঝতেছি, দনজন দিক দিয়ে বেদিস হয়ে যায়। তা আপনার নিজের একখানা কন্ট্রোল করে রাখিয়ে না, ফাঁসা এলে কিন্তু ঘরে ঢুকতে দিয়ে না, যে কোনো সময় মুখ সাবিজরে কিন্তু যে কোনো ঘটনা ঘটালে তার আমি আবার বলে দিতেছি কাকি। চাইয়েন আপনি কিন্তু অন্য 3 মাইয়া আছে ঘরে। আরে তুমি আমারে কি সামলাইবা? বারবার কইতাছি তারে গিয়া সামলাও বেচারারে। হেতারে তো আমি কি সামলানো, এটা তো আমি সামলাইতেছি। কোন সময় দেখা যাবো বিষ খাওয়া যায়, কোন সময় দেখা যাবো লটকায়া যায়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং